নমস্কার, আমি জয়িতা সান্যাল। কাজ মোটামুটি সব এখন খুব ভালো চলছে ঠাকুরের আশীর্বাদে। আর ইন্ডাস্ট্রিতে আসা বলতে গেলে আমার কোনোদিনও স্বপ্ন ছিল না সেরমভাবে যে আমি একদিন নায়িকা হব। মানে স্বপ্ন ছিল না বলতে স্বপ্ন মনের মধ্যে ছিল, সেটাকে কোনোদিন আমি প্রকাশ করিনি ছোটোবেলা থেকেই। যখন ছোটোবেলায় টিভিতে সিনেমাতে দেখতাম যে নায়িকারা পাহাড়ের ওপর সুন্দর সুন্দর শাড়ি পরে ডান্স করছে, তো তখন মনের মধ্যেই একটা ইচ্ছে হতো, বাট সেটা কোনোদিনও প্রকাশ করিনি যে আমি নায়িকা হতে চাই। তো ঠাকুরের আশীর্বাদে হয়তো সেটা আমার ভাগ্যে ছিল বলে আজকে আমি হতে পেরেছি। তো তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ ভগবানকে, যে আলটিমেটলি যেটা আমার মনে সুপ্ত একটা ইচ্ছা ছিল সেটা প্রকাশ পাচ্ছে, ভবিষ্যতে গিয়ে আরও পাবে। আচ্ছা, আমি জানি যে বাবা তুমি খুব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে, তুমি ব্যাকআপ ডান্সার হিসেবে কাজ করেছো। হ্যাঁ হ্যাঁ। এবং বাবা ড্রাইভার হিসেবে কাজ করেন, এবং তুমি একটা বেশ দায়িত্বই থেকে যায়। একটুখানি সেই পুরো আমাকে বলো যে ছোটবেলাটা ঠিক কীরকম, কী নিয়ে পড়াশুনো, কোথায় থেকে বড় হওয়া, সব যদি একটু দর্শকদের বলো। ছোটোবেলাটা আমার কলকাতাতেই কেটেছে। আমি কলকাতারই মেয়ে, কলকাতা বেহালার মেয়ে। ছোটোবেলা ভালো ছিল আমার ছোটোবেলা। আর আমি পুরো একান্নবর্তী পরিবারের একটি মেয়ে, যেখানে ভাই বোন, পরিবারের সমস্ত বড় গুরুজনরা সবাই একসঙ্গে মিলেমিশে আমার ছোটোবেলাটা একটু বলতে পারো, যেহেতু আমি একমাত্র মেয়ে, আমার আমি একা একাই কাটিয়েছি। তাছাড়াও বাবা মা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। তো সেই সব দিনের কথা এখনও ভাবলে মনে হয় যে না, কতটা সময় পেরিয়ে এসেছি, মানে সময়ের সাথে সাথে সব কিছু কিরম পরিবর্তন হয়ে যায়। না, শোনাবো বলতে সত্যি বলতে মা বাবা অনেক কষ্ট করে মানুষ করেছে। সেরকমভাবে যেহেতু প্রথমেই একটা জিনিস, যে মেয়ে হয়ে জন্মেছি, পরিবারের সবাই ছিল, আমার দাদা। হ্যাঁ হ্যাঁ, না সেরকমভাবে, সেরকম না। সব থেকে বড় কথা হচ্ছে সেটা আমরা হয়তো অনেকটা এগিয়ে গেছি সমাজে, বাট কোথাও না কোথাও এখনও পর্যন্ত মেয়েদেরকে, মানে মেয়েরা যে সব কিছু করতে পারবে সেটা কিন্তু প্রথমেই ভাবা হয় না। মানে আমি যেহেতু পরিবারের মেয়ে ছিলাম, বাকি বেশিরভাগ আমার দাদা ভাইরা ছিল, তো সেরকম এক্সপেকটেশন কেউই রাখিনি আমার প্রথম ছোটোবেলা থেকে। বাট মা বাবা সবসময় সাপোর্ট করেছে। আজকে যদি মা বাবা সাপোর্ট না পেতাম তাহলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। আর আমার মনের ইচ্ছাটা ছোটোবেলা থেকেই প্রবল ছিল। মানে আমি, তুমি যেটা বললে, আমি ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে অনেক অনেক মানে বলতে পারো 5 বছর কাজ করেছি। যখন আমি ক্লাস 10-এ মাধ্যমিক দিই, তারপর থেকে আমি ডান্স করা স্টার্ট করি। মানে তার আগে থেকে ডান্স শিখতাম সেরকমভাবে, বাট পরিবারকে ছেড়ে বাইরে বাইরে গিয়ে শো করা, সেটাও একটা অনেক বড় স্টোরি, পরে কোনোদিনও বলবো। না, আজকে একটুখানি সেই কারণেই তোমাকে এত প্রশ্ন করা এইগুলো নিয়ে বলো প্লিজ। হ্যাঁ, মানে সবটাই কি তোমার পরিবারকে কি তুমি নিজের ঘাড়ে নিয়ে তোমাকে চলতে হয়? সব থেকে মানে আমার সেরকমভাবে কোনোদিনও পরিবার থেকে বলেনি, বাট কোথাও না কোথাও আমি বুঝতে পারতাম যে না, আমাকে কিছু না কিছু একটা করতে হবে। সত্যি কথা বলতে আমার মনে ওই জেদটা ছিল যে যা হোক কিছু করে হলেও আমাকে আমার নিজের জায়গাটা বানাতে হবে। তো মানে খুব যে পরিবারের চাপে সেটা না, নিজেকেই নিজে প্রতিষ্ঠিত করব বলে আমি একটা এরকম কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, ছোট থেকে হলেও শুরু করা যাক। আর সেটা এখনও পর্যন্ত চলছে। অনেক স্টোরি আছে, যেমন বাইরে বাইরে যখন শো করতে যেতাম, বিগত 7-8 দিন বাড়িকে ছেড়ে থাকতে হতো। অনেক সময় এরকমও হয়েছে যে ট্রেন মিস করেছি, লোকাল ট্রেনে করে গেছি, এরকম নানান অনেক। আর আমি খুব চাপা স্বভাবের একটা মেয়ে, তো আমার কষ্টটা আমি সবাইকে বলতে পারি না। যদি কোনো কষ্ট হয় সেটা কেউ বুঝতে পারে না, আমি এতটাই চাপা। তো পরিবারকেও সেটা বুঝতে দিইনি কখনো। তাছাড়াও অনেক ইনসিডেন্ট আছে। বাড়ির লোকজন এখন কীরকমভাবে দেখছে? বাড়ির লোকজন তো তারা সত্যি, মানে বাড়ির লোকজন এতটাই আনন্দ, যেটা আমি হয়তো তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। মানে আমি নিজেও মাঝখানে খুব শক ছিলাম যে এটা আমি যে কিনা কোনোদিনও ভাবিনি যে তাকে টিভির পর্দায় দেখাবে। তো সত্যি
ভগবানের আশীর্বাদে হয়তো আমি আজকে এখানে দাঁড়িয়ে। আচ্ছা, আমাকে একটা কথা বলো জয়িতা, তুমি যেহেতু কথার প্রসঙ্গে এটা কথাটা উঠে আসে, সেটা হচ্ছে যে পরিবারে মেয়ে হয়ে জন্মেছো বলে কোনো সময় বাড়ির লোকজন এটা ফিল করেছে যে তুমি গলগ্রহ, তুমি মেয়ে, খাবারের দিক থেকে হয়তো বাড়ির ছেলেরা বড় মাছের টুকরোটা পাবে, তুমি মেয়ে তো কই মাছের প্রাণ, সেও তো না। দেখো, আমার মনে হয় না সব মেয়ের জীবনে এরকম কিছু না কিছু থাকে যেটা, আর মেয়েরা সত্যি কথা বলতে ভীষণ চাপা হয়। আর আমি প্রথমে বলে দিয়েছি আমি ভীষণ চাপা। তো হ্যাঁ, মানে আমি কখনো কখনো এরকম ফিল করেছি যে, আর শুধু মেয়ে বলে না, আমার পরিবারের যেহেতু আমাদের পারিবারিক অবস্থা সেরকম খুব একটা ভালো ছিল না, তো আত্মীয় স্বজন এরকম অনেকেই ভাবতো যে যেহেতু আমার বাবা মা সেরকম সচ্ছল না, তো তার মেয়েও হয়তো কিছু করতে পারবে না জীবনে। তো সেই ভুলটা আমি জানি না এখনো পর্যন্ত ভাঙতে পেরেছি কিনা, বাট আমি ভাঙবো। তার জন্য নিশ্চয়ই প্রচুর কথা তোমাকে শুনতে হয়েছে এবং সেটি একটি জেদে পরিণত হয়েছিল জয়িতার। হ্যাঁ, মাঝে মধ্যে জেদে পরিণত হতো, মাঝে মধ্যে আমি সত্যি কথা বলতে আশা ছেড়ে দিতাম যে সত্যিই কি আমি পারবো, না হবে না কি আমার দ্বারা, এরকম অনেক রকম চিন্তা ভাবনা একসঙ্গে আসতোই। আচ্ছা, আজকে তো এখানে রূপমতি সেজে তুমি কথা বলছো, রূপমতির ফ্লোরেও রয়েছে, কি চলছে এবং রূপমতির জীবনে কি রাজকুমার আছে? রূপমতির জীবনে তো অফকোর্স রাজকুমার আসবে, কিন্তু জয়িতার জীবনে রাজকুমার কি কেউ আছে? না, জয়িতার জীবনে এখনো পর্যন্ত কোনো রাজকুমার নেই। আচ্ছা, কোনো রাজকুমার এখন অব্দি দাগ কাটতেই পারেনি? না। ঠিক আছে, কিরকম রাজকুমার পছন্দ জয়িতার? জয়িতার তো খুব সিম্পল একটা রাজকুমার পছন্দ, বেশি চাকচিক্য জয়িতার আগাগোড়াই পছন্দ না। একটা সিম্পল নর্মাল সরল আর সহজ সৎ ছেলে হলেই চলবে। আর প্রফেশনের দিক থেকে সেটা মানে সেটা কি করে বুঝবো, ভালো ছেলে হলেই হবে, সে যে কোনোই প্রফেশনাল হোক না কেন। বেশ, বেশিক্ষণ আটকাবো না, একটু বলো যে কী চলছে আজকে রূপমতিতে আমার স্বয়ংবরের সিনগুলো চলছে। আজকে নিয়ে আমরা প্রায় এক সপ্তাহ ধরে, মানে কন্টিনিউ এক সপ্তাহ ধরে আমার স্বয়ংবর চলছে। আর যেহেতু এটা একটা খুব বড় ইভেন্ট, তো খুব তামঝাম করে শুটিংটা করা হচ্ছে, এটাই। জয়িতাও কি ঠিক এরকম ভাবে প্ল্যান করেছে যে প্রচুর জনকে আমি আগে ডেট করে? না, সেটা দেখো, সেটা হচ্ছে মানে সেটা তো আমার প্ল্যানিং নেই যে প্রচুর জনকে ডেট করে বা কিছু। আমি যদি, আমার মোটিভ হচ্ছে যে আমার যদি প্রেমটাও হয় সেটা যেন আমি বুঝতে না পারি যে আমার প্রেম হয়েছে। মানে অনেক দিন পর গিয়ে রিয়েলাইজ করবো যে না, আমার প্রেম হয়েছে, এরকম প্রেমই চাই, যে আমি ওই এক্সপেরিমেন্ট করব, দেখব, সেরকম আমার মানে চিন্তাভাবনা নেই আর কি। আচ্ছা, লাস্ট কি হতে চলেছে এবার রূপমতিতে, কি হবে গল্প? রূপমতিতে খুব বড় একটা মিস্ট্রি তৈরি হচ্ছে যে আদেও রূপমতির স্বয়ংবরটা হচ্ছে, রূপমতি কি বিয়ে করে সত্যি অন্য রাজ্যে চলে যাচ্ছে, নাকি রূপমতির বিয়েটা হচ্ছে না, সেটাই সবথেকে বড় মিস্ট্রি এখন।